وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে ইসলামী ফোরাম আফ্রিকা ওয়েস্টার্ন কেপ প্রভিন্স কর্তৃক আয়োজিত ধারাবাহিক সাপ্তাহিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের আয়োজনে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করলেন। যে মহান আল্লাহ আমাদেরকে এই সুযোগটুকু করে দিলেন, তৌফিক দান করলেন, সে মহান মনিবের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, সকলের শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই মহতি মজলিসের মোহতারম পরিচালক, আমাদের প্রাণপ্রিয় সংগঠন ইসলামী ফোরাম আফ্রিকা ওয়েস্টার্ন কেপ প্রভিন্সের সম্মানিত সেক্রেটারি, আমাদের সকলের পরিচিত, সকলের প্রিয় মাহমুদুল হাসান আল আজহারি, আমাদের ফোরামের সম্মানিত সদস্য ভাইয়েরা, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং সাউথ আফ্রিকার সহ এই যান্ত্রিক সুবিধার মাধ্যমে যারা দেশ বিদেশের অন্য জায়গা থেকেও দেখবেন, সকলকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে এবং সকলকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই মাহফিলটাকে, এই ছোট্ট আয়োজনটিকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসাবে যেন কবুল করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের সংক্ষিপ্ত কথা শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাইরা, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন আমাদের আজকে 193 নং আয়াতের আলোকে সূরাতুল বাকারার আলোচনা। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাতিলুহুম, হে আমার বান্দারা, তোমরা সংগ্রাম করো, যুদ্ধ করো, জিহাদ করো,
হাত্তা লা তাকুনা ফিতনাতুন ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। ওই পর্যন্ত যতক্ষণ না জমিন থেকে ফিতনা নির্মূল হয়ে যায় এবং দিন, জীবন ব্যবস্থা একমাত্র আল্লাহর জন্য না হয়ে যায়। ফাইন ইনতাহাউ, তবে যারা বিরত থাকে, ফালা উদওয়ানা ইল্লা আলাদ যালিমিন, তবে সেক্ষেত্রে শুধুমাত্র জালিমদের ছাড়া আর কারো বিরুদ্ধে হাত বাড়ানো উচিত নয়। ছোট্ট একটি আয়াত, বিরাট একটা নির্দেশ আমাদেরকে আল্লাহ দিয়েছেন। সংগ্রাম করে যাও, সংগ্রাম চালিয়ে যাও ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সমাজ থেকে, দেশ থেকে ফিতনা নির্মূল না হয়। আর দিন, জীবন ব্যবস্থা, আনুগত্য একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট না হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে হলো যে যারা এ থেকে বিরত থাকবে, তার মানে এ কাজে বাধা দেবে না, এ থেকে বিরত রইল, তাদের ব্যাপারে আল্লাহ আবার সতর্ক করেছেন যে খবরদার, তাদের উপরে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করা যাবে না। আর নিরীহ, যদিও পাপাচারী, তাদের উপরে যারা হস্তক্ষেপ করবে তারা জালেমদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রাণের ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা আপনাদের সামনে ৩-৪টি পয়েন্টে আলোচনা পেশ করতে চাই। প্রথমত ফিতনা সম্পর্কে একটু ধারণা নেওয়া, এরপরে ফিরার কথা, যাদের উপরে যুদ্ধ করা নিষেধ করা হয়েছে, তাদেরকে পাকড়াও করতে না বলা হয়েছে, তারা কারা, ২ নম্বর। ৩ নম্বরে কতক্ষণ পর্যন্ত এই সংগ্রাম চালাতে হবে, জিহাদ চালিয়ে যেতে হবে কতক্ষণ পর্যন্ত। এবং ৪ এবং শেষ নম্বর, যারা এই সংগ্রাম চালিয়ে যাবে আল্লাহর কাছে তাদের মর্যাদা কতটুকু, আল্লাহ তাদেরকে কিভাবে পুরস্কৃত করবেন। এই ৪টি পয়েন্টে আমি আপনাদের সামনে আলোচনা পেশ করব। প্রিয় ভাইরা, আসলে আমরা জানি, আমাদের বিশেষ করে এখন সাউথ আফ্রিকায় যারা এই আলোচনা শুনছেন, দেখছেন, তাদের মধ্যে অনেকেই দোকান চালু অবস্থায় মোবাইল চালু করে আছেন, এরকম বেশিরভাগ মানুষই। কারণ সাধারণত ৯-১০টার আগে দোকান বন্ধ হয় না। আর অনেক মানুষের এরকম সুযোগও খুব কম যে এর আগেই তার ডিউটি শেষ, আরামসে বসে দেখা। এজন্য আসলে সত্যিকার অর্থে যেই মানসিকতা নিয়ে, যে ঠান্ডা মাথায় আমাদেরকে কোরআনের আলোচনা শোনা দরকার ছিল, আমরা অনেকটা পারি না। এটাই বাস্তব সত্য। আর অন্য সময় যারা দেখবেন, অন্য সময় যারা দেখছিল ভিন্ন জিনিস। তো তারপরেও আমি যেটি আপনাদের কাছে নিবেদন করতে চাই, মাফ করবেন, আমি আসলে ঠান্ডায় আক্রান্ত। তো নিবেদন করতে চাই, যথাসম্ভব আমরা মনোযোগী হব একটু এদিকে। অন্য কাজ করলেও যেন আমাদের কানটা, আমাদের খেয়ালটা এদিকে থাকে। তাহলে আমরা সত্যিকার অর্থে লাভবান হতে পারবো, ফায়দামন্দ হতে পারবো। মাফ করবেন, আমি একটু
আল্লাহু আকবার। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বললেন তোমরা সংগ্রাম চালিয়ে যাও ওই পর্যন্ত যতক্ষণ না ফিতনা দূরীভূত হয়। এখন ফিতনা কি? আমরা স্বাভাবিকভাবেই অনেকটা বাংলার মতোই বলতে পারি ফিতনা ফাসাদ বুঝি আর কি, নানা রকমের সমাজের অকল্যাণকর যে কাজগুলি। মুফাসসিরিনে কিরামের দৃষ্টিতে বিভিন্ন রকমের ইসলামিক চিন্তাবিদদের আলোচনায় সহজভাবে যে জিনিসটি এসছে সেটি হলো এই: আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো সত্তার জন্য দিন বা ধর্ম যদি নির্দিষ্ট হয়ে যায়, আরেকটু সহজ করে বলতে গেলে আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর আনুগত্য, আল্লাহর বন্দিগি করতে গেলে যেই সমস্ত বাধার সৃষ্টি হয়, সমস্যার সৃষ্টি হয় সমাজ থেকে, এই জাতীয় যত কাজ আছে সব কাজগুলি সমাজের জন্য ফিতনা। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর সার্বভৌমত্ব এটা রক্ষার জন্য, আল্লাহর আনুগত্য অনুযায়ী জীবন পরিচালিত করার জন্য, ইবাদত বন্দিগি যথাযথভাবে করার জন্য যদি বাধার সম্মুখীন, যেই কারণে বাধা, যেই সমস্যার কারণে বা মানুষ সমস্যায়, সামাজিক সমস্যার মধ্যে আছে, সব কারণগুলো ফিতনার মধ্যে জড়িত, সবই ফিতনা। এই জাতীয় ফিতনা সমাজে যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত মুসলমান যারা, মুমিন যারা, তারা এর বিরুদ্ধে, এটাকে নির্মূল করার জন্য, উৎখাত করার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে। এটা আল্লাহর নির্দেশ। কাতিলুহুম, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, যুদ্ধ চালিয়ে যাও, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, লা তাকুনা ফিতনাতুন ইয়াকুনা দ্দীনু লিল্লাহ, এই ফিতনা দূরীভূত হওয়া আর আল্লাহর সার্বভৌমত্ব কায়েম হওয়া পর্যন্ত। সকল কিছু আল্লাহরই জন্যে, আল্লাহর মর্জি মতো হওয়ার জন্যে, আর যার আল্লাহর হুকুমের আওতায় হওয়ার জন্য, আল্লাহর নিষেধ থেকে হেফাজতের জন্য সমাজকে যে পরিবেশ দরকার সেই পরিবেশ তৈরির জন্য। যেখানে বাধা, যেই বাধা সেটাই ফিতনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাফহিমুল কোরআনে কারিমে, তাফহিমুল তাফসিরের মধ্যে অনেক বড় করে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তা আমরা দিন যেটি, দিন অর্থ হয়েছে এক কথা জীবন ব্যবস্থা। আমরা শুধু ধর্ম বলি আমাদের দেশে, এটা দিন অর্থ ধর্ম। অ্যাকচুয়ালি বড় আকারে বলতে গেলে এটার মধ্যে সব চলে আসে। দিন জীবন ব্যবস্থা, মানুষের জীবনের যত দিক এবং বিভাগ আছে সব দিকের সবকিছু মিলিয়ে আদেশ নিষেধ, এটাকে দিন বলা হয়। সুবহানাল্লাহি বিহামদি। আরেকটু ছোট করে সেটা হলো আনুগত্য, আল্লাহর আনুগত্য। আল্লাহর আনুগত্য, ইসলামের আনুগত্য যদি বলি, সেটা মানা না মানা দুইটা তো আনুগত্য। কি বলেন? আল্লাহর প্রত্যেকটা নিষেধ থেকে বেঁচে থাকা, আল্লাহর নির্দেশগুলি কি আমল করা, তামিল করা, মানা, এটা হচ্ছে দিন। তো আল্লাহর এই বিধান মানতে, আল্লাহর এই সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে অসম্ভব হয়ে পড়ে যেখানে, ওইটাকে ফিতনা বলে। মানার, আল্লাহর দিনকে মানার, আল্লাহর আনুগত্য সমস্যা হইলে, যেখানে যেই কারণে, যেই সমস্যার কারণে মানা যাচ্ছে না, আল্লাহর সার্বভৌমত্ব
প্রতিষ্ঠা করা যাচ্ছে না, হচ্ছে না, সেটাই ফিতনা সমাজের মধ্যে। আর এই পরিবর্তনের চেষ্টা, এই সমাজ থেকে এই ফিতনা মূলোৎপাটন করার প্রচেষ্টা, চেষ্টা সাধনা, প্ল্যান প্রোগ্রাম, কলমের লিখুনি, বক্তৃতা, কোনো প্ল্যান তৈরি করা, অন্য কোনোভাবে করা, চূড়ান্তভাবে হইল অস্ত্র ধরা, এই জাতীয় যত কার্যক্রম সব হইল জেহাদ। সুবহানাল্লাহ। আর এটাই ফরজ। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবীর সৃষ্টি করেছেন, তার মধ্যে মানুষকে সৃষ্টির সেরা রূপে দুনিয়ায় মর্যাদা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটা বিধান, প্রত্যেকটা হুকুম মানুষের মাধ্যমে দুনিয়ায় জারি হোক, এই জন্যই আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন, যার নাম হলো খেলাফতের দায়িত্ব। খেলাফতের এই দায়িত্ব দিয়ে আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই খেলাফতের দায়িত্ব পালন করতে যেয়ে, খেলাফতের এই দায়িত্ব পালন করতে যে 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 কাজ আছে আল্লাহর জমিনে, আল্লাহর এই দ্বীনকে গালেব করতে যেয়ে, প্রতিষ্ঠা করতে যেয়ে যত রকমের কাজ আছে, সব কাজগুলি হলো জেহাদ। সব জেহাদ, জেহাদের অন্তর্ভুক্ত। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই কাজ করতে যে বই পুস্তক লেখা, বিলি করা, বক্তৃতা দেওয়া, তৈরি করা, মানুষদেরকে এই দিকে বুঝানো, কখনো কখনো কঠোর হওয়া, কখনো কখনো নরম হওয়া, কখনো কখনো পিঠে হাত দিয়ে বলা, কখনো কখনো পিঠে চাপ্পড় দিয়ে বলা, যত রকমের কৌশল, যত রকমের পদ্ধতি, মিছিল, মিটিং, সেমিনার, সিম্পোজিয়াম, হরতাল, অবরোধ সহ এই জাতীয় যত পদ্ধতি আছে, সকল পদ্ধতিগুলি অ্যাপ্লাই করা জেহাদের অন্তর্ভুক্ত। কোন সুবহানাল্লাহ। সব জেহাদের অন্তর্ভুক্ত। জেহাদ চূড়ান্ত রূপ যেটি, আল্লাহ বলছেন কাতিলুহুম, কতল করো তাদেরকে, সংগ্রাম করো, জেহাদ করো তাদেরকে, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরো। সেটাও পরে, অনেক পরের কথা। এটা অবশ্য সেই সময়ে পরিস্থিতির কথাই এখানে বলা হয়েছে। আমি মূলত সমাজের ফিতনা দূরীভূত করার জন্য আমাদের যে চেষ্টা সাধনা আল্লাহ আমাদের উপরে দিয়েছেন করতে, এর উপরে আমি আপনাদের সামনে আলোচনা করব। প্রয়োজনে যখন আসবে অস্ত্র ধরার, আগে তলোয়ার ছিল, এখন অন্য কোনো কিছু করার, সেটা বাঁশের লাঠি হোক বা অন্য কিছু হোক, যার যেখানে যেটুকুন সম্বল আছে, ক্ষমতা আছে, চেষ্টা করা। বর্তমানে অত্যাধুনিক অস্ত্রপাতি আছে, সেগুলি নিয়েও যেমন ইরান করতেছে, ফিলিস্তিনিরা করতেছে, অন্যরা করতেছে, এটাও চূড়ান্ত জেহাদের পর্যায়ে। তো প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদের উপরে দায়িত্ব হইল, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা। আল্লাহ আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, এবং আমাদের এটাই দায়িত্ব, তোমরা জেহাদ চালিয়ে যাও, তোমরা চেষ্টা সাধনা করে যাও, সমাজে যতক্ষণ পর্যন্ত ফিতনা আর দিন, জীবন ব্যবস্থা একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাও। তাহলে এইবার আমরা যে যেখানে আছি, যে দেশে আছি, সেইখানে আমাদের সামাজিক অবস্থার উপরে নির্ভর করবে আমি কতদিন পর্যন্ত কাজ করতে হবে, আমার কোন দিন ছুটি, আমার কোন দিন আমি এই কাজ থেকে আমি আমি বিরত হওয়া আমার পক্ষে সম্ভব, দায়িত্ব শেষ। এখন ওই যেই সমাজে আমি বসবাস করি, সেই সমাজে, আমি ধরুন বাংলাদেশ, আমরা বাংলাদেশি, আমাদের বাংলাদেশে যতদিন পর্যন্ত এই জাতীয় ফিতনা আল্লাহর জন্য দিন না হবে, যতদিন পর্যন্ত, আর আমার হায়াত যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আমার জন্য চেষ্টা করতে হবে। আর একজন আসবে, সেই রকম সমস্যা সমাজের মধ্যে আছে,
তার হায়াত যতদিন থাকবে, হায়াত শেষ হওয়ার আগ পর্যন্ত, মৃত্যু অবধি, মৃত্যু আসার আগ পর্যন্ত চালিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। সংগ্রাম চালিয়ে যাওয়া লাগবে, চালিয়ে যেতে হবে। মজার ব্যাপার হইল এই সমাজের কাফের মুশরিক থেকে শুরু করে এখন আমাদের নামধারী মুসলমান পর্যন্ত যদি আমরা আনি, আমাদের দেশে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব এই সমাজের যে ফিতনা, মানুষের জন্য যে ফিতনাগুলি আছে, সেই ফিতনাগুলিকে যেই সমস্ত চিন্তাবিদরা, যেই সমস্ত আল্লাহর অনুসারীরা, খেলাফতের দায়িত্বকারী বান্দারা যারা এর বিপক্ষে অবস্থান নিয়েছে, বরং সেই ফিতনাবাদ যারা সমাজে, যারা এই ফিতনার মধ্যে আছে, যারা এই ফিতনার মধ্যে কেরোসিন তেল ঢালতেছে, নিজে জড়িত আছে, অন্যদেরকে জড়িত করতে, তারা বরং যারা এটাকে নিভাইতে চায়, এই আগুনকে সমাজ থেকে নিবৃত করতে চায়, দুর্বৃত করতে চায়, তাদেরকে ফিতনাবাজ বলতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি বুঝাইতে পারলাম কিনা জানি না। এই সমাজের যত আকাম কুকাম, এইটা সেটা মানুষের অকল্যাণের জন্য, আল্লাহর হুকুম পালন করতে বাধার যত কাজ আছে, যথাযথভাবে আল্লাহর হুকুমের খেলাপ হইতেছেন আল্লাহর হুকুম, এই যে জিনিসগুলি আছে, কাজগুলি আছে, সেগুলি উৎপাটন করে যখন আল্লাহর হুকুমের, মানুষের সমাজের উপকারিতার, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ চলার, হ্যাঁ, একটা সুন্দর পরিবেশ তৈরির জন্য যারা করতেছে, বরং তাদের পক্ষ থেকে উল্টা তাদেরকে ফিতনাবাজ বলা হইতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় ঘোষণা করছে যে তাদেরকে যদি বলা হয় যে তোমরা এই ফিতনা থেকে বিরত থাকো, এই সমাজে কি ফিতনা এগুলি আমি অবশ্য আপনাদের সামনে আসবে, এই সন্ত্রাসী, চাঁদাবাজি, এটা সেটা যত কিছু আছে, হ্যাঁ, সব কিছুই আসলে জবরদখল, ধর্ষণ, আল্লাহর বন্দিগি, আল্লাহর আইন চালু করার বাধা, পরিবেশ নাই, এই জাতীয় যত কিছু আছে, এগুলি সব ফিতনা। তো এগুলি যারা এগুলির মূলোৎপাটন করে সেখানে সুন্দর সমাজ গঠন যারা করতে চায়, তাদেরকে ফিতনাবাজ বলে। আল্লাহ বলে কোরআনে কারিমের মধ্যে এইভাবে, তাদেরকে যদি বলা হয় এই ফিতনা করো না, এই ফাসাদ করো না, গন্ডগোল করো না, এটা ঠিক না, এটা সমাজের মানুষের উপকারে আসে না, ভালো না, এটা মন্দ করো, তো তারা বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয়, ওয়াইদা কিলা লাহুম, তাদেরকে যখন বলা হয়, লা তুফসিদু ফিল আরদ, তোমরা এই জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে খবরদার ফিতনা সৃষ্টি করো না, ঝগড়া বিবাদের সৃষ্টি করো না, অন্যায় অত্যাচার করো না, জুলুম নির্যাতন করো না, হত্যা ধর্ষণ করো না। তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে নিশ্চয়ই আমরা সংশোধনকারী, সংস্কারকারী, সমাজের ভালো করার লোক আমরা। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তাদেরকে যদি বলা হয় তোমরা এই রূপ খারাপ আচরণ, খারাপ কাজ তোমরা করো না, বরং তাদের পক্ষ থেকে বলা হয় না না, তোমরা ভুল বলতেছো, আমরা সমাজ সংস্কারের পক্ষে, আমরা সমাজ সংশোধনের জন্য, ভালো করার জন্য, মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য কাজ করছি, আমরা ফাসাদ সৃষ্টিকারী নয়। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত বজ্র কঠিন ভাবে শক্ত করে বলতেছেন, আলা, খবরদার, সাবধান, সতর্ক হও, দুনিয়ার মানুষ শুনে নাও, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার পাপিষ্ঠ গোলামেরা, বান্দারা, তোমরা বলছো তোমরা
তোমরা অনাথ অনাথ সৃষ্টি করো না, বরং আল্লাহ বলতেছেন নিশ্চয়ই তোমরাই অনাথ সৃষ্টিকারী, তোমরাই আমাদের ফিতনার সৃষ্টিকারী, তারাই ফিতনার সৃষ্টিকারী, বরং তারা যে নিজেরা ফিতনার সৃষ্টিকারী এই বুঝও তাদের নাই, বুঝে না। ওলা কিল্লাইয়া শুরুন, তারা যে সমাজের বোঝা, তারা যে সমাজের ক্ষতি করতেছে, মানুষের অকল্যাণ করতেছে, বলার পরে তারা এটা বুঝে না। এটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তাদেরকে বলা হইতেছে ভালো চলো, এটা করেন সেটা অনেক আছে, তো তারা বলছে না আমরা তো ফেতনা ফাসাদের পক্ষে না, আমরা তো ফেতনা সৃষ্টি করি না, বরং তাদের পক্ষ থেকে বলা হয় যে যারা এই যে এই ভালো কাজ করতেছে তারা ফেতনা সৃষ্টি করতেছে। আমাদের দেশে আপনারা দেখবেন, খেয়াল করবেন এখন, যে সন্ত্রাসী, চাঁদাবাজি আছে না নাই? আহা, রামিসার মতো শিশু ধর্ষিতা, শুধু ধর্ষণই করে নাই, জীবনের ধরে বিদায় করে দিল গলা কেটে। এরকম এক রামিসা না, অনেক। অন্যের জমিন দখল জোর করে, চাকরি থেকে আউট করে দেওয়া, গালাগালি তো আছেই, এটা তো একেবারে নিচের কথা। যাকে যেখানে যেই গালাগালি দিয়ে তাকে থামানো যায়, বেইজ্জতি করা যায়, সামাজিকভাবে হেয় করা যায়, তা তো করছেই। আর যত যাবতীয় যত যা আছে সব তারা চালাচ্ছে। আর যারা এর প্রতিরোধের জন্য, এই এই সুন্দরের জন্য চেষ্টা করা হইতেছে, এরা সমাজের অস্থিতিশীল করতেছে, তারা সমাজকে অন্যভাবে করতেছে, সর্বনাশ করতেছে। আপনারা দেখেন না? এরকম তো বলতে বলতে এক পর্যায়ে আমার, মানে কি বলবো, আপনারা এগুলি সবাই আপনাদের আছে, উঁচু পর্যায়ের লোক যারা, একটু উপরের পর্যায়ের লোক যারা, এরা পর্যন্ত সমর্থন করতে কুণ্ঠা করছে না। আমাদের দেশের তথাকথিত কিছু পত্রিকা, তারাও তাদের সমর্থন দিতেছে যে না, আসলে তারাই পাপাচার করতেছে। যারা এর পক্ষে, যারা এই সমাজ সংশোধনের পক্ষে, যারা এই সমাজের মানুষের কল্যাণের পক্ষে, যারা এই সমাজের ন্যায় বিচারের পক্ষে, ওই কিছু লোক আছে, কিছু পত্রিকা আছে, তারা এর বিপক্ষে। তারা নওজুবিল্লাহ মিন যালিক, নওজুবিল্লাহ মিন যালিক। আপনারা বড় বড় টক শো করে নাম নামজাদা, দেখেন না? কথা বলতে বলতে মানে এক পর্যায়ে আপনারা আপনারা শুনে থাকবেন, চাঁদাবাজির বিরুদ্ধে জনমত সারা দেশে গঠন হয়ে গেছে, হচ্ছে। এক পর্যায়ে সেই এক মহিলা, আমি নাম নিলাম না, বলতেছে যে জাকাতের চেয়ে চাঁদাবাজি নাকি ভালো, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা নিশ্চয়ই শুনেছেন। মানে সেটা মিন করলো কি, আরেক দলকে, যে আরেক দল জাকাতের টাকা পয়সা উঠায়, সে জাকাতের টাকা পয়সা তো উঠাইতেই হবে, জাকাতের টাকা তো উঠবে, এটা ফরজ একটা কাজ, দিবে না মানুষ জাকাত, এবং সেই খাতে ব্যয় করে, মাদ্রাসা করে, এতিমখানা, মানবতার কল্যাণে ব্যয় করে, করে মানে তাদেরকে এটা কিভাবে ছোট করো, মানে জাকাতের টাকা উঠায় তারা এই করে, এটার ব্যাপারে নসিহত করে। এই চাঁদাবাজিতে জাকাতের জাকাত আরো খারাপ, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা দেখছেন আমাদের দেশ কোন জায়গায় গিয়া ঠেকছে? এমন একজন ইসলাম বিদ্বেষী, ইসলামের একটা ফরজ এইভাবে সে চিত্রায়িত করলো, আবার সংসদ সদস্য বানায় দিছে। আমার মনে হয় আর কি, আমার যতটুকু খেয়াল হয় এরকম। এরকম আমাদের দেশে বড় বড় পত্র পত্রিকা এরকম কি বলে না বলে। দেখেন এই যে আর আরেকজন কিশোরগঞ্জের এক লোক, ভদ্রলোক, আপনারা চিনেন, হিংসায় বরদাস্ত করতে পারতেছে না ইসলামকে, ইসলামিক ব্যক্তিকে, ইসলামিক দলকে। এক পর্যায়ে বলতেছে, এরকম এক বক্তৃতা আপনারা শুনছেন, এটা নিয়ে সারা দেশ এটার বিরুদ্ধে বলছে, মায়েদেরকে বলছে যে তাদের সন্তান তোমরা গর্বে নিবা না, নাউজুবিল্লাহ মিন যালিক। মানে এত খারাপ হয়ে গেছে তারা, আলেম ওলামা যারা, ইসলামিক লোক যারা, তাদের সন্তান তোমরা গর্বে নিবে না।
তারা খুব দেশের কল্যাণ করে, এই ফেতনা করতেছে, এই করতেছে। এর পক্ষে আবার একদল শক্তিশালী পত্রিকা, শক্তিশালী প্রচার মাধ্যম তাদের পক্ষে সাফাই গাইতেছে। তো এদের বিরুদ্ধে আল্লাহ বলতেছেন সংগ্রাম চালিয়ে যেতে হবে। যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার সাধ্য অনুযায়ী সংগ্রাম চালিয়ে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সংগ্রাম চালিয়ে যেতে হবে। মজার ব্যাপার হলো এই যে দ্বিতীয় যেই পয়েন্টটা সেখানে বলে শেষ করে পরে আমি আগাই। এই সমাজের যারা অন্তত আমাদের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আমরা মুসলমান, আমাদের জীবন ব্যবস্থা ইসলাম, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা আমাদের উপরে ইমানি দায়িত্ব, এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়া, এই আন্দোলনের সাথে শরিক হওয়া, এই কাজ করা, এই জিহাদ করা ফরজ। এটা আমাদের করতে হবে, করা লাগবে। এখন এটার অর্থ কিন্তু এই না, উল্টা বোঝানো যাবে না যে যারা মুশরিক আছে, কাফের আছে, তাদেরকেও আমরা নামাজ পড়াইতে, মসজিদে যাইতে অথবা এগুলি করতে বাধ্য, এইটার ভিতর পড়ে না। খুব সুন্দর করে তাফসীরের মধ্যে লিখছে যে এরা পাপী মুসলমান, তাদের ধর্মকর্ম করার জন্য তারা স্বাধীন। হ্যাঁ, বলা হয়েছে যদি একজন মানুষ পাপাচার করে, খারাপ কাজ করে, সমাজের অন্যায় করে, তাকে আপনারা আমরা বুঝাইতে পারি, তাদেরকে বলতে পারি সে নিজে ব্যক্তি খারাপ, কিন্তু বাই ফোর্স করা নিষেধ। হ্যাঁ, বাই ফোর্স তাদেরকে করা হবে যারা এই যে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম থাক এর বিরুদ্ধে লেগে যায়, এদের বিরুদ্ধে সংগ্রাম। কিন্তু শান্তিপ্রিয় পাপী সমাজের জন্য অকল্যাণ না, খারাপ না, এরকম পাপী আছে না? খারাপ করতেছে, মদ পান করতেছে, ইত্যাদি ইত্যাদি নানা কিছু করতেছে। বলা হয়েছে যে যে পূজা পাইলেও করেন না, একটা হিন্দু মনে করেন, তার ধর্ম সে পালন করে না, এই জন্য আমাদের মাথা ব্যথার কারণ নাই, ইসলামের মাথা ব্যথার কারণ, তাকে তার স্বাধীনভাবে ছেড়ে দিতে হবে। ওই যে বললাম, হ্যাঁ, তাদেরকে বোঝানো যেতে পারে, তাকে বলা যেতে পারে, সেটা ভিন্ন, কিন্তু করা যাবে না। কিন্তু যারা বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আল্লাহর সার্বভৌমত্বের বিপরীতে দাঁড়িয়ে যাবে, সমাজের মানুষের কল্যাণের বিপক্ষে দাঁড়িয়ে যাবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম, সে যেই হোক, সেটা হোক কাফের, হোক মুশরিক, হোক নামধারী মুসলমান, কিছু যায় আসে না, তাদের বিরুদ্ধে অকাতিলুহুম সংগ্রাম চালিয়ে যেতে হবে, জিহাদ চালিয়ে যেতে হবে। এটা আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতীব জরুরি, মনে রাখতে হবে। মনে রাখবেন ওই যে ওখানে এইটি আল্লাহ বুঝাইতেছিল, ওয়াইনিন তাহাও ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন। যদি কেউ ওই 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 বড় কাজে, ইসলামের ওই কাজে বাধা না দেয়, সে ব্যক্তিগতভাবে খারাপ, ব্যক্তিগতভাবে অন্য, কিন্তু জালেমরা ছাড়া তাদের উপরে কেউ হাত তুলবে না, এটা আল্লাহ নিষেধ করছে, খবরদার। তাদের ধর্মকর্ম তারা পালন করুক, তারা তাদের মতন করবে, তারা চলবে, সমস্যা নেই, পূজা পাল করবে, ইত্যাদি ইত্যাদি করবে, সমস্যা নাই। আরেকটা কথা বলে রাখি এখানে, আপনারা হয়তো অনেকেই মাথার মধ্যে আসতে পারে যে আমাদের দেশে তো এরকম অনেক আছে যারা নাস্তিক, তাহলে তাদের ব্যাপারে আমরা বলি কেন? আমরা বলি না, আমরা বলতেই হবে। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত বলা হবে যতক্ষণ তার নাম আব্দুল্লাহ, যতক্ষণ তার নাম মুহাম্মদ, যতক্ষণ সে বলবে আমার ধর্ম ইসলাম, যতক্ষণ সে বলবে, পরিচয় দিবি, লিখবি আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, এটা বলার পরে সে ইসলামের বিরোধিতা করলে, ইসলামের ক্ষতি করলে, তার বিরুদ্ধে সংগ্রাম। তুমি যদি তোমার ইসলাম ধর্ম পছন্দ না লাগে, তুমি মোরতাদ হয়ে যাও, তোমাকে একদিনও বলা যাবে না, কাফর মুশরিকের মতো থাকো, কথা পরিষ্কার। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, মুখ দিয়ে বলবা মুসলমান, খাতায় কলমে লিখবা ধর্ম ইসলাম, আবার ইসলামকে ক্ষতি করার জন্য বিভিন্ন রকমের পায়তারা করবা, ষড়যন্ত্র করবা, এটা অ্যালাউ করবে না ইসলাম। তোমার বিরুদ্ধে সংগ্রাম, কাতিলু, আল্লাহ বলেন কতল করো তাদেরকে,
হত্যা করা, সংগ্রাম করা, জিহাদ করা তাদের বিরুদ্ধে, এটা করা যাবে না। তোমার ভালো যদি না লাগে, হতে পারে, ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, অন্য ধর্মে চলে যাও, বাস। তুমি মুসলমানদের নাম নিবা, মুসলমানের সুযোগ সুবিধা ব্যবহার করবা, মুসলমানের যেইভাবে ওয়ারিশি সম্পত্তি তুমি গ্রহণ করবা, অন্য অন্য সব সুযোগ সুবিধা নিবা, আবার ইসলামের বিরুদ্ধে লেখালেখি করবা, ইসলামের অমুক না সুমুক না, এটা বর্বর আইন, মধ্যযুগীয় আইন ইত্যাদি বলবা, এটা গ্রহণযোগ্য নয়, এটা করা যায় না। কাদিয়ানীরা অমুসলিম, তারা তাদের ব্যাপারে কোনো কথা বলতো না যদি ইসলাম সম্পর্কে তাদের নাক গলানি না থাকতো। ইসলাম যেটা কি করে, তার আল্লাহ রাসূলকে তারা শেষ নবী মানে না। এটা আমাদের দেশে আরো কিছু লোক যারা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পীর মুরিদি করে, কি বলবো, ভণ্ড পীর মুরিদ যদি বলি, যারা নিজেকে মুসলমান দাবি করে, মুসলমান বলে, আবার কিছু গান টানের মধ্যে এমন এই জান্নাতে যাওয়ার জন্য এই জন্য আছে, এমন কিছু পদ্ধতি, এরকম কিছু জিনিস বলে যেটা শিরক, ইসলাম অ্যাকসেপ্ট করে না, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম। সুন্নি নামে এক গ্রুপ আমাদের দেশে আছে, সুন্নি, আপনারা জানেন, জেনে থাকবেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি সুন্নি নাম দিছে ঠিক, কিন্তু সুন্নত খেলাপ করলে তো হইতো, ফরজ তরক করতেছে, শিরিক করতেছে, এমন যারা আছে তাদের বিরুদ্ধে সংগ্রাম। ওই যে বললাম, সে যদি চলে যায়, ইসলামকে ভালো না লাগে, ইসলাম ছেড়ে দিতে পারে, ছেড়ে দিতে পারে, অন্য ধর্ম থেকে যেমন মুসলমান হতে পারে, ইসলাম গ্রহণ করতে পারে, তাকে আমরা মুসলমান হিসাবে সাদরে গ্রহণ করব, মুসলমানের সুযোগ সুবিধা সব সে গ্রহণ করবে। এন তো কোনো ব্যক্তি সে পছন্দ নাও হইতে পারে, বাস বা আমার ইসলামের ভালো, ঠিক আছে তুমি যাও খ্রিস্ট ধর্ম গ্রহণ করো বা এই কিছু করো সেই, কিন্তু মুসলিম ধর্মে থেকে ওই তসলিমা নাসরিনের মতো, অন্যের মতো আবার ইসলামের গলায় ছুরি চালাবে, এটা অ্যাকসেপ্টেবল নয়, এটা গ্রহণযোগ্য নয়, এটা করা যাবে না, তাদের বিরুদ্ধে সংগ্রাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ঠিক এই কাজটা করতেছে কিছু, এখন জানি না, দেশে তো নাই, বহুদিন আগে এরকম ছিল, খ্রিস্টান ধর্ম যারা প্রচার করছে, আমাদের দেশে এরকম আছে, দুই রকমের, একটা হচ্ছে দারিদ্রতার সুযোগ নিয়ে, আরেকটা হইল ইসলামের অজ্ঞতার সুযোগ নিয়ে, দুই ধরনের খ্রিস্টান বানাইতেছে। ইসলাম জানে না, তাদেরকে ইসলামের মতো করে বুঝায়। খ্রিস্টানদের তাদের কিছু বই আছে, সেখানে যিশু খ্রিস্ট না বলে ঈসা আলাইসাল্লাম লেখে, হ্যাঁ, পরকালের কথা, আমাদের মতন আখেরাত বলতেছে, বেহেশত দোজখ বলতেছে। এরকম আমাদের অজ্ঞ মুসলমান যারা, না জানা মুসলমান যারা, জাহিল মুসলমান যারা, তাদেরকে এরকম কিছু বই ইত্যাদি দিয়ে দিয়ে তাদেরকে ওই খ্রিস্টান বানাইতেছে। আরেকটা হইলো ওই প্রলোভন, নানা রকমের পয়সা করি, এটা সেটা দিয়ে বিদেশ পাঠাবে, অমুক করবে, সুমুক করবে, বড় চাকরি দিবে ইত্যাদি করে খ্রিস্টান করতেছে। তারপরেও যদি স্বেচ্ছায় কেউ বালেক বালেক হয়ে যাওয়ার পরে সে সেখানে চলে গেল, কোনো কথা নাই, আপনি তার বিরুদ্ধে, সে মোরতাদ হয়ে গেছে, কোনো কথা নাই। কিন্তু যারা ইসলাম নামধারী, সুন্নি নামধারী, কাদিয়ানি নামধারী, মুসলমান নাম নিয়ে মুসলমানের সব সুযোগ সুবিধা ব্যবহার করে তারপরে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে বলবে, এটা গ্রহণযোগ্য নয়, তাদের বিরুদ্ধে সংগ্রাম। আমাদের দেশে মুসলমান নামধারী, আল্লাহর আইন এইটা, এই জামানায় মারা যাবে না, সুদ ঘুষ এই জামানায় কি এটা বন্ধ করা যাবে? আছে কি আছে না বলেন? এদের বিরুদ্ধে সংগ্রাম। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাই আমার 3 নম্বর যেটা, এই সংগ্রাম আমাদের কতদিন চলবে? আল্লাহ যে বললেন সংগ্রাম করে যাও, জেহাদ করে যাও, কতদিন পর্যন্ত করব? খুবই সংক্ষেপে যদি বলা যায়, তাহলে আপনাদেরকে বলবো, ততদিন পর্যন্ত আমাদের
জিহাদ চলবে যতদিন পর্যন্ত আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম হবে। দিন যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য নির্দিষ্ট না হয়ে যাবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম করতে হবে, চালিয়ে যেতে হবে, জিহাদ চালিয়ে যেতে হবে, যতদিন পর্যন্ত রামিসাদের মতো শিশু ধর্ষিতা হতে থাকবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম করে যেতে হবে। ফরজ আমাদের উপরে, যতদিন পর্যন্ত চাঁদাবাজি সমাজ থেকে নির্মূল না হয়ে যাবে, অন্যায়ভাবে মানুষের টাকা আত্মসাৎ করা যতদিন বন্ধ না হবে, ততদিন আমাদের সংগ্রাম বন্ধ হবে না, করেই যেতে হবে। প্রাণের ভাইরা, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে, যতদিন পর্যন্ত আমাদের মা বোনদের, নারীদের যে হক আছে, সেই হক যতদিন পর্যন্ত সমাজে পুরোপুরি প্রতিষ্ঠিত না হবে, যতদিন পর্যন্ত শ্রমিকের হক সমাজে যথাযথভাবে প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাওয়া লাগবে। যতদিন পর্যন্ত ধনী দরিদ্র, কালো ধলো, গোষ্ঠীভেদে সকলের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা না হবে, যতদিন পর্যন্ত ন্যায় বিচার, সঠিক বিচার সমাজে প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাওয়া লাগবে। যতদিন পর্যন্ত আমাদের সমাজের সকল অফিস আদালত, সব জায়গা থেকে ঘুষ, সুদ, দুর্নীতি, চুরি, রাহাজানি, খুন খারাপি, এই জাতীয় জিনিস বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাওয়া লাগবে। অন্যায়ভাবে হত্যা যতদিন পর্যন্ত সমাজে জারি থাকবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে করেই যাওয়া লাগবে। কথা ঠিক কিনা বলেন? এভাবে আপনি একটা একটা দিক ধরে যত ফিতনা আছে, এসব ফিতনা, এগুলি সমাজের জন্য সব ফিতনা, এই ফিতনা দূরীভূত হওয়া পর্যন্ত, এই ফিতনা শেষ হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম করতে হবে, যদি জান্নাতে যেতে চাই। আল্লাহর খেলাফতের দায়িত্ব আমার উপরে আসছে, সেই দায়িত্ব যদি যথাযথভাবে পালন করতে চাই, তাহলে সংগ্রাম চালিয়ে যাওয়া লাগবে, চালাইতেই হবে, দ্বিতীয় কোনো রাস্তা নাই। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সময় প্রায় শেষের দিকে, তাই আমি সংগ্রাম আমরা যারা করে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদার কথা বলা হলো, আমাদের সম্মানের কথা বলা হলো, আমাদের জীবনের যত দুঃখ বেদনা আসুক না কেন, সুখ দুঃখ আসুক না কেন, আমরা এই কাজ করতে যে যত গালির সম্মুখীন হই না কেন, স্বাধীনতা বিরোধী, মৌলবাদী, এটা সেটা যা কিছু বলুক না কেন, সামাজিকভাবে বয়কট করুক না কেন, চাকরি থেকে চাকরিচ্যুত করুক না কেন, নানাভাবে আমাকে সমাজের মধ্যে কোন ঠাসা করে রাখে, তাও রাখুক না কেন, জেল জুলুম আমার উপরে দিতেছে দেখ না কেন, এমনকি ফাঁসির দড়ি গলার কাছে আসলে তাও মেনে নিতে হবে, সংগ্রাম বাদ দেওয়া যাবে না। ফাঁসির কাস্টে চলে যাওয়া লাগবে হাসি মুখে, ফাঁসির রশিকে ফুলের মালা মনে করে গলায় দিতে হবে, যেহেতু খেলাফতের দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছে। সমাজের সকল ফিতনা এবং দিন আল্লাহর জন্য করার জন্য আমার যদি ফাঁসির কাস্টেও ঝুলা লাগে, তাও ঝুলতে হবে, তা থেকে পিছপাও হওয়ার কোনো সুযোগ নাই। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা এদেরকে পাগল মনে করো, ব্যবসা হারাইছে, চাকরি হারাইছে, তারপরেও টিকে আছে, মার খেতেছে, তারপরে এই আন্দোলনে টিকে আছে, এই সংগ্রামের রাস্তায় তারা আছে,
কেন যে আছে তোমরা তো জানো না। আল্লাহ ঘোষণা করতেছেন, আল্লাহ বলতেছেন এদের মর্যাদায় সাথে অন্য কোন নেক কাজের মর্যাদায় মিল হবে না। সুবহানাল্লাহ। আরো অনেক নেক কাজ আছে, ভালো কাজ আছে, কিন্তু কোনো ভালো কাজ এরা যে ভালো কাজ করে এর সাথে তুলনা হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল সূরাতুত তাওবায় আপনারা পড়ে দেখবেন ১৯ থেকে শুরু হয়েছে পর্যায়ক্রমে এই আল্লাহর এই নিবেদিত গোলামদের কথা বলা হইতেছে। দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ বলতেছেন আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার আমার গোলামেরা, মানুষেরা, তোমরা শুনে নাও। তোমরা কি ধরে নিয়েছো, বুঝে নিয়েছো? আজ আলতুম সিকায়াতাল হাজ, হাজিদেরকে পানি পান করাইতেছো। অনেক সওয়াবের কাজ, কোনো সন্দেহ নাই। যেই দেশে তেলের চেয়ে পানির দাম বেশি, পানি নাই, অনেক টাকা পয়সা খরচ করে পানির সুপেয় করা লাগে, সেই দেশে হাজিদেরকে পানি পান করানো কম সওয়াবের কথা না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ও বান্দারাও, ইমারত আল মসজিদিল হারাম, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর, সেই আল্লাহর ঘরের খিদমত যারা করে, দেখভাল যারা করে, এদের মর্যাদা কিন্তু কম না, অনেক বেশি। তারপরে আল্লাহ বলতেছেন, বান্দারা শোনো, যারা এই হাজিদেরকে পানি পান করায় তাদের যে মর্যাদা, আল্লাহর ঘর যারা রক্ষণাবেক্ষণ করে তাদের মর্যাদা তোমরা কি মনে করতেছো? কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা কি সমান হবে যারা আল্লাহ এবং পরকালের উপরে ঈমান আনে? ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান আনে, খাঁটি ভাবে ঈমান আনে, শক্ত ভাবে, মজবুত ভাবে ঈমান আনে, আর এই সমাজের সব অপরাধ দূরীভূত করার জন্য আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে, তারা কি সমান হবে? আল্লাহ বলতেছেন, লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, তারা কখনোই আল্লাহর নিকট সমান না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন অনেক সওয়াবের, অনেক কিছু ঠিক আছে, কিন্তু যারা ওই দিকে এই কাজ করতেছে, সমাজকে ফিতনা ফাসাদ দূরীভূত করার জন্য সংগ্রাম করতেছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, জেনে রাখো, ওই বড় বড় তোমরা যেটা মনে করে থাকি, এটার সাথে এটা তুলনা করা যায় না। সুবহানাল্লাহ। সমান নয়। লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহর নিকট সমান নয়। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাত যালিমিন, বলতেছে নিশ্চয় আল্লাহ কোন জালিম জাতিকে হিদায়াত দান করেন না। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুর আমার, শুধু তাই নয়, এইখানে তুলনা করে বলা হয়েছে তারা আর তারা সমান নয়। এই খেলাফতের দায়িত্বকারীরা এই কাজে যারা ব্রত হয়েছে, সময় দিতেছে, আর ওই কাজ যারা করতেছে সমান না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, উচ্চ মর্যাদা কার কি শোনো। এরপরে আয়াত আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, গোলামেরা শুনে নাও, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ও হাজারু, হিজরত করলো, প্রয়োজনে নিজের দেশে থেকে দিনের প্রচারটা পর্যন্ত করার সুযোগ দিল না, দেশকে বের করে দেওয়া হইল, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো,
এলাকা থেকে বিতরণ করে দেওয়া হইল। এরকম হিজরত যারা করলো, এরকম ইমানদার যারা, হিজরতওয়ালা যারা, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় যারা জিহাদ করলো, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের জান এবং মাল দিয়ে। ও দুনিয়ার মানুষ শোনো, যারা এরকম ইমানদার এবং হিজরত প্রয়োজনে যারা করেছে, নিজের এলাকা ছেড়ে দিয়েছে, দিনের জন্য দিতে হয়েছে, আর জেহাদ যারা জান মাল দিয়ে করলো, শুনো, আযামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহ বলেন সবচেয়ে বেশি মর্যাদা তো তাদেরই আমার কাছে। সুবহানাল্লাহ। আযামু দারাজাতান ইনদাল্লাহ, যারা এই কাজ করতেছে সবচেয়ে বেশি মর্যাদা, দরজা, সম্মান আল্লাহর নিকট তার। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ারা, তাই দুনিয়ার সামান্য কিছু ক্ষতি এই উচ্চ মর্যাদা পাওয়ার জন্য আমরা কোনো ক্ষতি মনে করি না। দুনিয়ার সামান্য কিছু গালাগালি এই উচ্চ মর্যাদা পাওয়ার জন্য আমরা কিছুই মনে করি না। তারপরে আল্লাহ বলতেছেন, ওয়াউলাইকা হুমুল ফাইজুন, ওরাই হইল সফল কাম। সুবহানাল্লাহ। যারা টিকে থাকলো, সংগ্রাম করলো ফিতনা দূরের জন্য, দূরীভূত করার জন্য, তাদের দরজা অনেক বেশি, অনেক মর্যাদা আমি আল্লাহর কাছে, আর তারাই সফল কাম, আর এই সাকসেস। অন্য কোনো কিছু, অনেক দোকানের মালিক, অনেক টাকা পয়সার মালিক, অনেক সন্তানের মালিক, বড় পদ পাইলাম, প্রধানমন্ত্রী, মন্ত্রী, মিনিস্টার ইত্যাদি হইলাম, কত ইজ্জত, এগুলির সাকসেসের কথা বলা হয়নি। বলা হইল যারা এই কাজগুলি করে, আমি আল্লাহর কাছে তাদের দরজা অনেক উচ্চে, সবচেয়ে উচ্চে, এরাই সফল কাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরাই সফল কাম। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তারপরে আল্লাহ বলতেছেন, দেখেন এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইউবাশশিরুহুম, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আল্লাহ বলতেছেন, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিম মিন, আল্লাহ বলতেছেন তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিম মিনহু, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রহমাত, তাদের জন্য রহমাত, এই ঘোষণা, এই সুসংবাদ তাদের দিয়ে দেন। সুবহানাল্লাহ। ঘোষণা দিয়ে দাও আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রহমত। আল্লাহ আকবার। তাদের জন্য রহমত আল্লাহর পক্ষ থেকে, আর কি? ওয়ারিদওয়ান, এবং আমি আল্লাহর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি, আল্লাহর রেজামন্দি, আল্লাহর খুশি। যারা হাজারো বাধা বিপত্তি উতরে এই কাজে টিকে থাকতে পারলো, জান মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে শরিক থাকতে পারলো, এই সমাজে অকল্যাণ উৎখাত করে সেখানে আল্লাহর আইন চালুর সংগ্রামে যারা থাকতে পারলো, আল্লাহ বলছেন ১ নম্বর তাদের উপরে আমার রহমত, ২ নম্বরে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে খুশি, খুশির বার্তা, আমি খুশি হয়ে গেছি তাদের প্রতি। সুবহানাল্লাহ। এবং শেষ এবং ৩ নম্বর আল্লাহ বলতেছেন, ওয়াজান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহু আকবার। ও বান্দারা, আমি তো তাদের জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিরস্থায়ী নিয়ামত, নাঈমুম মুকিম, ক্ষণস্থায়ী নেই। দুনিয়ায়
যত বড় সম্পদশালী হও না কেন, কতদিন তুমি ভোগ করতে পারবা? যত বড় নেতা নেতৃত্বেই তুমি, নেতৃত্বের আসনেই তুমি আসীন হও না, কতদিন তুমি সেই নেতৃত্ব দিতে পারবা? ক্ষণস্থায়ী। খাওয়া, থাকা, বাসস্থান, রাজকীয় বাসা বাড়ি যতদিন আছে, কতদিন তুমি সেখানে শুইতে পারবা? ক্ষণস্থায়ী। কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে যে জিনিস তোমাকে দেওয়া হইল, 1 নম্বর রহমা, 2 নম্বরে আমার খুশি, 3 নম্বরে আমার পক্ষ থেকে এমন নিয়ামত যেটা কোনোদিন বিলীন হবে না, শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাই মুকিম। শেষ আয়াত বলে শেষ করছি। আল্লাহ বলতেছেন, বান্দারা, ওখানে তোমরা থাকবে খালিদিনা ফিহা আবাদা। জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই, ওই শান্তির শুরু আছে কিন্তু শেষ নাই, রহমতের শুরু আছে শেষ নাই। আল্লাহর খুশি পাইলা তো পাইলাই, এটা আর উঠায় নিবে না। আল্লাহর জান্নাত পাওয়া গেল তো গেল, সেই জান্নাতের নিয়ামত থেকে কোনোদিন আর বঞ্চিত হওয়া লাগবে না। খালিদিনা ফিহা আবাদা, সেখানে থাকবে তারা চিরকাল। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। ও বান্দারা, নিশ্চয় আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার। এই জাতীয় কাজ যারা দুনিয়ায় করবে তাদের জন্য এইরকম আরো আরো অনেক পুরস্কার আল্লাহর কাছে রয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সমাজের ফিতনা ফাসাদ যারা করে তাদের বিপক্ষে থাকার এই সংগ্রামে, এই জিহাদে যেন আমার জান, আমার মাল, আমার ব্রেন, আমার সময়, আমার সবকিছু দিয়ে আল্লাহর সন্তোষ, আল্লাহর রহমত, আল্লাহর জান্নাত পাওয়ার ভাগীদার হতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।